আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বায়োসিটির ধারাবাহিক ক্লাসের অন্তর্ভুক্ত আরো একজন ছাত্র আজকে আমাদের নতুন একটা টপিকস নিয়ে ক্লাস নেবে আর কি। আজকে আমাদের ক্লাস নেওয়ার জন্য আহসান হাবিবকে আমন্ত্রণ জানিয়েছে। তো আহসান হাবিব একটি সুন্দর রুই মাছ এঁকেছে। তো আজকে দেখা যাক সে এই রুই মাছ সম্পর্কে কতটা এক্সপ্লানেশন আমাদেরকে দেয়। আমরা অপেক্ষা আছি এবং উপভোগ করতে থাকি আমাদের এই ক্লাসগুলো। ধন্যবাদ, সাথে থাকুন আমাদের। আসসালামু আলাইকুম। আমাকে আজকে স্যার রুই মাছের বাহ্যিক গঠন আলোচনা করার জন্য স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আমরা আজকে রুই মাছ নিয়ে আলোচনা করব। তো রুই মাছের বাহ্যিক গঠন আমরা জানি, রুই মাছ একটি আমাদের বাংলাদেশের সচরাচর প্রত্যেকটা অঞ্চলে পাওয়া যায়, এজন্য হয়তো আমাদের এই সিলেবাসে রুই মাছকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রুই মাছ একটি অস্থিময় মাছ। এর আকৃতিটা অনেকটা মাকু আকৃতির। এর চওড়া ভাগ এর মধ্যভাগ চওড়া, কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু। এটি পানির ভিতরে চলার সময় কোনো বাধাপ্রাপ্ত হয় না। এবং আমরা রুই মাছের দেহকে সাধারণত তিনটি অংশে ভাগ করতে পারি। এক নম্বর, আমরা সাধারণত এখান থেকে এই পর্যন্ত মাথা, এবং এখান থেকে এই পর্যন্ত আমরা বলতে পারি দেহকাণ্ড, এবং এই থেকে এই পর্যন্ত আমরা লেজ বলতে পারি। তো মাথাতে সাধারণত অনেক অনেক বিষয় থাকে। তো প্রথমে আমরা বলতে পারি মাথায় একটি তুণ্ড থাকে। তুণ্ড সাধারণত ভোঁতা, নিচু নিচু চোয়ালের সামনে বাড়ানো একটি অংশ। এবং আরো থাকে এই জায়গাতে ম্যাক্সিলারি বারবেল সাধারণত একজোড়া নরম ও ছোট ম্যাক্সিলারি বারবেল থাকে। এবং তুণ্ডের তুণ্ডের পৃষ্ঠদেশে একজোড়া বড় চোখ থাকে। চোখের সামনে সাধারণত একজোড়া নাসারন্ধ্র থাকে। নাসারন্ধ্রের পিছনে আমরা জানি চোখ বড় গোল দুইটি চোখ থাকে। চোখে কোনো পাতা থাকে না। রুই মাছের চোখে কোনো পাতা থাকে না। রুই মাছের মাথার পশ্চাৎ প্রান্তে কানকোর ফুলকা নিয়ন্ত্রিত ফুলকাকে ঢেকে রাখার জন্য সাধারণত দুইটি কানকো থাকে। কানকোর পিছনের দিকে সাধারণত থাকে ব্রাঙ্কিও স্টেগল পর্দা। এবং এই ছিল আমাদের মাথার বাহ্যিক গঠনটা। এবার আমরা দেহকাণ্ডতে আসি। দেহকাণ্ড সাধারণত মাথার কানকোর পশ্চাৎ প্রান্ত থেকে পাউ ছিদ্র পর্যন্ত বিস্তৃত অংশটিকে দেহকাণ্ড বলে। দেহকাণ্ডে আমরা সাধারণত দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তে এখানে তিনটি ছিদ্র দেখতে পাই। তিনটি ছিদ্র, প্রথম ছিদ্রটির নাম আমরা বলতে পারি, প্রথম ছিদ্রটির নাম পাহু ছিদ্র। এই ছিদ্রটির নাম আমরা বলি জনন ছিদ্র, এবং এই ছিদ্রটির নাম আমরা বলতে পারি রেচন ছিদ্র। আমরা যদি এটা মনে রাখার জন্য বলতে পারি, সাধারণত আমাদের স্যার এটা শিখেছিল পাজরে এ থেকে আমরা মনে রাখতে পারি পা থেকে পাও ছিদ্র, বর্গীয় জ থেকে জনন ছিদ্র, এবং রে থেকে রেচন ছিদ্র। এই সাধারণত শর্টকাট নিয়মগুলোতে আমরা মনে রাখতে পারি। জীববিজ্ঞান সাধারণত অনেক বড় একটা কোর্সের সাবজেক্ট, এর জন্য এরকম শর্টকাট টেকনিক আমাদের স্যার আমাদেরকে অনেক শিখায়, আমরা এটা বিশেষ করে মনে রাখতে পারি। এই গেল আমাদের ছিদ্র নিয়ে। এবার আমরা বলতে পারি পাখনা সাধারণত রুই মাছে 5টি পাখনা থাকে, 5 ধরনের পাখনা থাকে। তার মধ্যে এটা হচ্ছে বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। সাধারণত এই দুইটি পাখনা জোড় প্রকৃতির, অর্থাৎ এরা জোড়ায় থাকে। আমরা সাধারণত এই সাইডটা একটা লম্বচ্ছেদ অবস্থায় দেখাচ্ছে, এই জন্য এই সাইডে আমরা একটা দেখতে পাচ্ছি, এর অপর পাশে আরেকটি পাখনা আছে। এই দুটি বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা, এই দুটি পাখনা জোড়ায় অবস্থান করে। পৃষ্ঠীয় পাখনা, পাও পাখনা ও পুচ্ছ পাখনা, এই পাখনাগুলো সাধারণত বিজোড় অবস্থায় অবস্থান করে। এজন্য আমরা বলতে পারি এখানে বক্ষ পাখনা সাধারণত এই পাখনাগুলো অনেকগুলো রশ্মিময় যুক্ত কাঁটা বা হাড় নিয়ে এরা গঠিত। সাধারণত বক্ষ পাখনাতে 16 থেকে 17টি রশিযুক্ত পাখনা কেটে আমরা বক্ষ পাখনা বলি। এবং শ্রোণী
এটি 9টি রশিযুক্ত পাখনা। এই শ্রোণী পাখনা সাধারণত মাছকে উপর থেকে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে, এবং এটি দ্রুত ঘুরতে এই পাখনাটি সাহায্য করে রুই মাছকে। এবং এখন আমরা আসতে পারি পৃষ্ঠ পাখনা সাধারণত 15 থেকে 16টি রশিগুচ্ছ পাখনাকে আমরা পৃষ্ঠীয় পাখনা বলি। পৃষ্ঠীয় পাখনা সাধারণত মাছ যখন চলে তখন চলার সময় মাছকে উল্টে যেন না যায়, এভাবে সাহায্য করে আমাদের পৃষ্ঠীয় পাখনা। এবং পাউ পাখনা সাধারণত 7টি রশিযুক্ত পাখনাকে আমরা পাউ পাখনা বলি। এই পাউ পাখনা সাধারণত মাছকে চলার সময় সাঁতারের সময় সাধারণত সুস্থিতি ভাবে থাকতে এই পাউ পাখনাটি আমাদেরকে সাহায্য করে, রুই মাছকে সাহায্য করে। এবং পুচ্ছ পাখনা সাধারণত 19টি রশিগুচ্ছ নিয়ে পুচ্ছ পাখনা গঠিত। পুচ্ছ পাখনাকে আমরা বলতে পারি রুই মাছের প্রধান চলনাঙ্গকেই আমরা পুচ্ছ পাখনা বলি। এই ছিল আমাদের দেহকাণ্ডের ছিদ্র ও পাখনা নিয়ে আলোচনা। লেজ সাধারণত একটু কমই আলোচনা আছে আমাদের সিলেবাসে। লেজ পাও ছিদ্র থেকে মাছের শেষ প্রান্ত পর্যন্ত অংশটিকে আমরা লেজ বলি। আমরা জানি মেরুদণ্ডী প্রাণীর পাও ছিদ্রের পরের কশেরুকা সমৃদ্ধ অংশটিকেই আমরা সাধারণত লেজ বলি। তো এখানে এটাই ছিল লেজ। এবং আমরা জানি রুই মাছের এই পুচ্ছ পাখনাটি হোমোসার্কাল ধরনের। এই ছিল আমাদের রুই মাছের বাহ্যিক গঠন। সবাইকে ধন্যবাদ।